ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আর একটা মজার জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা পাইথন দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানানোর চেষ্টা করব। ওকে, তো আই হোপ আপনারা সবাই ট্রায়াঙ্গেল চেনেন। এই যে আমরা ছোটবেলায় সবাই দেখলাম ট্রায়াঙ্গেল শেপটা এরকম হয়। ওকে, তো মজার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলটা কিছু নাম্বার দিয়ে প্রিন্ট করব। ওকে, লাইক 1 1 2 1 2 3 1 2 3 4। ওকে, তো এই যে পুরো জিনিসটা একটা ট্রায়াঙ্গেল শেপ, এইভাবে হচ্ছে দেখে আমরা ট্রায়াঙ্গেলটা তৈরি করব। ওকে, তো আসি আমরা জিনিসটা কিভাবে করা যায় দেখি আমরা এটা। ওকে, ফর এক্সাম্পল আমাদের একটা ভেরিয়েবল থাকবে ইনিশিয়ালি। হ্যাঁ, তো সেই ভেরিয়েবলের মধ্যে আমরা যতগুলো হচ্ছে যে কি এই যতগুলো স্টেপের বা যতগুলো হচ্ছে যে কি ভাগে আমরা হচ্ছে যে কি পুরো ট্রায়াঙ্গেলটা তৈরি করতে চাইতেছি সেটা। তো ফর এক্সাম্পল আমাদের একটা ভেরিয়েবল n, যেখানে হচ্ছে যে কি 5 দেওয়া আছে। ওকে, তো এইটার জন্য আমাদের ট্রায়াঙ্গেলটা যেরকম হবে সেটা হচ্ছে যে কি ফার্স্টে 1, দেন 1 2, দেন 1 2 3। ওকে, 1 2 3 4, 1 2 3 4 5। ওকে, তো আমরা এটা বুঝতে পারছি। যদি আমাদের এখানে 6 থাকতো তাহলে এখানে আরো একটা লাইন আসতো যে 1 2 3 4 5 6। ওকে, এভাবে যদি 10 থাকতো তাহলে এই জিনিসটা আরো ইনক্রিজ হতো। ঠিক আছে, তো আমরা 5 পর্যন্তই রাখি বোঝার জন্য। 5 পর্যন্তই হচ্ছে আমাদের রাখা হয়। হ্যাঁ, ওকে, তো এইটা আমরা কোডের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি, এটা হচ্ছে দেখে আমাদের আসল চ্যালেঞ্জ। এই পুরো শেপটা আমি চাচ্ছি আমাদের টার্মিনালে আউটপুট আনতে। ওকে, তো কিভাবে করা যায়? আচ্ছা, আমরা একটু চিন্তা করি জিনিসটা। যেহেতু আমাদের এই পুরো জিনিসটা আমরা হচ্ছে পাচ্ছি n এর ভেরিয়েবলের উপর, তাহলে n এর ভেরিয়েবলের কে কনসিডার করে হচ্ছে দেখি আমাদের এই পুরো জিনিসটা প্ল্যান করা দরকার। ওকে, তো আসেন প্রথমে হচ্ছে আমি এই পুরো জিনিসটাকে একটা ম্যাপিং করব। হুম, সেই জিনিসটাকে আমরা হচ্ছে দেখি একটা বক্সের মধ্যে ফেলবো। দেন ওই অনুযায়ী হচ্ছে দেখি আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে দেখি আমাদের অ্যাপ্রোচটা হবে। ওকে, তো আসেন আমরা দেখি। ফর এক্সাম্পল আমি এই পুরো জিনিসটা যদি একটা বক্সের মধ্যে হচ্ছে দেখি রাখার চেষ্টা করি, আমরা এখানে একটা বক্স রাখার চেষ্টা করি। ওকে, ওকে, দেন হচ্ছে ওকে। তো এই বক্সটা আঁকার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ারা এই প্রত্যেকটা এলিমেন্টকে একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ঘরের মধ্যে হচ্ছে দেখে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখি এগুলোর জন্য আলাদা আলাদা করে বক্স তৈরি করি। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। ওকে, তো এই জিনিসটা তো আমরা বুঝতেছি যে কি আমাদের এখানে পাঁচটা ঘর। হ্যাঁ, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কেন? বিকজ আমাদের এখানে n হচ্ছে 5। ওকে, তো এজ ইউজুয়াল আমরা হচ্ছে দেখি উপর থেকেও তৈরি করব। এগুলো তো হচ্ছে দেখি আমাদের রো। আচ্ছা, আমরা তো সবাই মেবি রো কলাম এগুলো চিনি। ওকে, আমাদের হচ্ছে দেখি আমরা যখন একটা বক্স নিই তখন হচ্ছে দেখি ভার্টিক্যাল যে পোর্শন থেকে শুরু হয় এগুলোকে আমরা রো বলি। হ্যাঁ, আর হরিজেন্টাল পোর্শন থেকে যেগুলো শুরু হয় সেগুলোকে আমরা কলাম বলি। ওকে, এই জিনিসটা আমাদের সবাই জানা। তো আমরা এখান থেকে যদি কলামগুলো আঁকার চেষ্টা করি, ওই অ্যান্ড দেন হচ্ছে ওকে। তো এইটা করার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ারা যেন খুব সহজে পুরো প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, আসি আমরা।
তো এইখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে ফর এক্সাম্পল আমি তো এইটুকু বুঝতে পারতেছি যে আমাদের এই পাশ থেকে এগুলো হচ্ছে যে কি রো, ওকে, আর এই পাশ থেকে এগুলো হচ্ছে দেখি আমাদের কলাম, ওকে। তো এইটা কনসিডার করে হচ্ছে দেখি আমরা আগানোর চেষ্টা করি। ফার্স্টে আমরা দেখার চেষ্টা করি আমি যদি এই এর জন্য এন এর জন্য যদি আমি ওয়ান নিতাম তাহলে আমার এই পুরো বক্সের মধ্যে শুধু ওয়ানটাই থাকতো, ওকে। দেন আমাদের এন এর জন্য যদি টু হতো তাহলে আমার এখানে ওয়ান আসতো, দেন এরপর ওয়ান টু এইটা আসতো, ওকে। এন এর জন্য যদি আমার থ্রি হয় তাহলে ওয়ান টু দেন ওয়ান টু থ্রি, ওকে। তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি আমাদের এখানে ফাইভ মানে আমাদের ফাইভ পর্যন্ত আসছে, ওকে। এখন এই রো বরাবর আমি যদি হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় আমরা যদি একটু কোডে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে দেখি আমি একটু ছোট্ট করে একটু কোড করতে চাই। সেটা হচ্ছে দেখি পাইথনে আমরা অনেকভাবে হচ্ছে দেখি একটা জিনিসকে কনসিডার করতে পারি। লাইক আমি যদি আপনাকে বলি যে আমরা কোনো একটা জিনিস র্যান্ডমলি কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি, ওকে। তো কিছু একটা যদি দেখার চেষ্টা করি তখন হচ্ছে দেখি আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করি, ওকে। তো প্রিন্ট দেন প্যারেনথেসিস বা আমরা ফার্স্ট ব্র্যাকেটও বলতে পারি, দেন হচ্ছে কোটেশন। এখানে ফর এক্সাম্পল আমি কারো নাম লিখতেছি, ওকে। তো আর ও এইচ এন রোহান, এটা যদি আমি দেখার চেষ্টা করি তখন আমাদের টার্মিনালে আমি যদি হচ্ছে দেখি পাইথন দেন ট্রায়াঙ্গেল পিওয়াই এটা যদি দেওয়ার চেষ্টা করি, ওকে। ফর দ্যাট পাইথন ট্রায়াঙ্গেল, ও আচ্ছা আমাদের এখানে হচ্ছে দেখি এই জিনিসটা আমি একটু রিরাইট করে দিই, আমাদের হবে পাই ওয়াই, ওকে। দেন যদি আমরা এখন চেষ্টা করি পিওয়াই, ওকে। তো রোহান জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এই রোহানটা 10 বার দেখতে চাই তখন তখন আপনারা বলবেন যে কি ভাই এটাকে কপি পেস্ট করুন 10 বার, সরি 10 বার কপি পেস্ট করুন, 10 বার কপি পেস্ট করুন, দেন হচ্ছে দেখি আমরা টার্মিনালে যাওয়ার পরে 10 বার এই জিনিসটা দেখতে পাচ্ছি, ওকে। তো এইটা কিন্তু একটা উইয়ার্ড অ্যাপ্রোচ, ওকে। যেহেতু আমরা কোডিং করতেছি, ইভেন আমরা অনেক বেশি স্মার্ট, তো এই অ্যাপ্রোচে হচ্ছে দেখি আমরা এটা করতে পারি না, ঠিক আছে। কেননা কালকে যদি আমার এখানে 1000 বার লাগে রোহান নামটা প্রিন্ট করার জন্য তখন আমি কি এখানে 1000 বার কপি পেস্ট করবো? অবশ্যই না, ওকে। তো সেই জন্য হচ্ছে যে কি পাইথনে একটা খুব সুন্দর সিস্টেম বা টেকনিক বলতে পারেন যেটা হচ্ছে যে কি আমরা কিছু স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে যে কি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ। তখন আমি হচ্ছে যে কি শুধু 10,000 এরকম না, 1000 বার চাইলে হচ্ছে যে কি ওটা প্রিন্ট করতে পারি। তো সেটা কি, সেটা হচ্ছে যে কি লুপের মাধ্যমে হচ্ছে যে কি জিনিসটা সলভ করা যায়। তো পাইথনে পাইথনে না পার্টিকুলারলি সবগুলো প্রোগ্রামে হচ্ছে দিকে অনেক ধরনের লুপ থাকে, ঠিক আছে। ফর লুপ, হোয়াইল লুপ, ফর ফর লুপ, হ্যাঁ, এরকম অনেকগুলো লুপ থাকে। তো প্রাইমারিলি হচ্ছে আমরা শুধু ফর লুপটাই হচ্ছে যে কি ইউজ করি অনেক বেশি। তো ভাইয়া হচ্ছে এখানে কিছু জিনিস লিখবো, লেখার পর আমি রান করে দেখাবো, দেন হচ্ছে ও পুরো জিনিসটা আপনাদেরকে বুঝাবো, ওকে। তো প্রথম হচ্ছে ফর লুপের জন্য ফর স্টেটমেন্টটা লেখা লাগে, দেন আমাদের ইনিশিয়ালাইজেশনের জন্য কিছু একটা দিয়ে হচ্ছে দেখি শুরু করা লাগে, ফর এক্সাম্পল আই, দেন হচ্ছে দেখি আই ছাড়াও আপনি এখানে যে কোনো জিনিস দিয়ে শুরু করতে পারেন, এক্স, এ, এনিথিং, ওকে। দেন হচ্ছে দেখি ইন রেঞ্জ, এর মধ্যে হচ্ছে দেখি আমি যদি ফর এক্সাম্পল আমি 10 বার, হ্যাঁ, আচ্ছা 10 বার যদি আমি, যেহেতু আমি রোহান নামটা প্রিন্ট দেখতে চাইতেছি, দেন 10,
এরপর হচ্ছে দেখি এন্টার। তো আমি হচ্ছে দেখি কোন লেখাটা দেখতে চাইতেছি, রোহান লেখাটা। তো এটা হচ্ছে দেখি আমি নিচে নিয়ে আসি, মানে আমাদের ফর লুপের রোহানটা হচ্ছে দেখি এখন স্টেটমেন্ট। ওকে, তো আমি যদি 10 বার দেখতে চাই, এখানে আমি 10 বার দেখতে পারবো না, কারণ হচ্ছে দেখি লুপের মধ্যে যাই লিখবো সেটা থেকে এক কম সবসময় আমাকে দেখায়, ঠিক আছে। তো আমি যদি 10 বার দেখতে চাই তাহলে আমার এখানে হচ্ছে দেখি 11 বার, মানে 11 লেখা লাগে। ওকে, তো আসেন আমরা এই জিনিসটা দেখি একটু। দেন এখানে যদি আমি হচ্ছে দেখি পুনরায় আবার পাইথন ট্রায়াঙ্গেল লিখি, দেন হচ্ছে এই যে আমাদের এখানে আবার 10 বার চলে আসছে। এখন এটা তো বোঝা যাচ্ছে না, আমি হচ্ছে দেখি একটু এখানে আয়ের ভ্যালুটাও প্রিন্ট করে দিই। হুম, কনক্যাট, দেন হচ্ছে এই তো। হ্যাঁ, এবার যদি আমরা দেখি জিনিসটা হচ্ছে দেখি আরো ভালো হবে। ওকে, এখানে হচ্ছে দেখি আমাদের ক্লাস না, সরি, ওকে, আমরা হচ্ছে দেখি এটার কালারটা চেঞ্জ করে দিই, দেন সবকিছু ক্লিয়ার। ওকে, এবার দেখেন এই যে আমরা 10 বার হচ্ছে দেখি রোহান দেখতে পাচ্ছি। ওকে, 1 2 3 4 5 এরকম করে 10 পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা সুবিধা কি, আমরা তো আগে জিনিসটা এই যে রোহান যতবার দেখতে চাইছিলাম তখন হচ্ছে দেখি আমাদের রোহানটা 10 টাইমস হচ্ছে শুধু কপি পেস্ট করা লাগতেছে, আর এখন শুধু 2টা লাইন লেখার কারণে হচ্ছে দেখি আমার পুরো জিনিসটা সলভ হচ্ছে। ওকে, তো কালকে যদি আমি চাই যে আমার হচ্ছে 1000 বার দেখা প্রয়োজন বা 100 বার দেখা প্রয়োজন, তাহলে আমি এখানে হচ্ছে দেখি শুধু 100 লিখলেই চলতেছে। এই যে আমি যদি এখানে সেভ করি, দেন হচ্ছে দেখি আবার রান করি, তখন হচ্ছে দেখি আমাদের ওকে, আমাদের 100 টাইমস দেখতে হলে এখানে +1 দেওয়া লাগে। ওকে, তো আমরা দেখি, দেন হচ্ছে দেখি এই যে আমাদের 100 বার চলে আসছে রোহান, ঠিক আছে। তো আমাদের হচ্ছে দেখি আর কপি পেস্ট করা লাগতেছে না, জাস্ট আমি হচ্ছে দেখি এখানে চেঞ্জটা করলে হচ্ছে। ওকে, তো এই জিনিসটা কাজ কিভাবে করতেছে আমরা হচ্ছে দেখি একটু দেখি। ভাই হচ্ছে দেখি ভাইয়ের এপিক পেনটা নিয়ে আসি, তাহলে হচ্ছে জিনিসটা সুবিধা হতে পারে। ওকে, এখানে বিষয়টা যেটা কাজ করতেছে, আমরা ফলো জানি সেটা হচ্ছে দেখি একটা বিল্ডিং ফাংশন। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই হচ্ছে দেখি একটা একটা বিল্ডিং ফাংশন থাকে। হ্যাঁ, তো ওকে, ওকে, তো এইটা হচ্ছে দেখি বিল্ডিং ফাংশন। হ্যাঁ, আমরা এটা সবাই জানি। দেন সরি, এটা হচ্ছে বিল্ডিং ফাংশন। আই, আইটা হচ্ছে দেখি ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ মানে হচ্ছে দেখি এটা হচ্ছে দেখি আমাদের পুরো লুপটা শুরু করার জন্য যে ফার্স্ট ভেরিয়েবল যেটা থেকে হচ্ছে আমরা শুরু করি। ওকে, এরপর হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জের মধ্যে বা এদের 3টা জিনিস থাকে। হুম, রেঞ্জের মধ্যে আমাদের হচ্ছে 3টা জিনিস থাকে, এটাকে আমরা ট্রিপল এস ও বলি মাঝে মাঝে। একটা হচ্ছে দেখি স্টার্ট, ওকে, দেন হচ্ছে দেখি স্টপ, আর একটা হচ্ছে দেখি স্টেপ। ওকে, জিনিসটা কি আমি একটু বলি। স্টার্ট মানে হচ্ছে দেখি এই যে আমরা আই থেকে শুরু করছি না, এই আইটাই হচ্ছে দেখি আমাদের স্টার্ট। এখন এই স্টার্টটা ইনিশিয়ালি ওরা হচ্ছে দেখি ধরে নেয় 0 থেকে শুরু হয়। ওকে, এই কারণে হচ্ছে আমাদের এখানে এক বেশি দেওয়া লাগে, যেহেতু 0 কনসিডার করা হয়। ওকে, ফর এক্সাম্পল আমি যদি 1 থেকে 10 পর্যন্ত লিখতে চাই, হ্যাঁ, তাহলে আমি 1 থেকে 10 লিখলে হচ্ছে দেখি হইতেছে। কিন্তু যখন 0 থেকে আমি 10 লিখতেছি তখন 10 লিখলে 11 বার হচ্ছে। আমার 0 থেকে 9 নিলে হচ্ছে দেখি আমার 10 বার হচ্ছে। ওকে, জিনিসটা এইভাবে হচ্ছে কাজ করতেছে। তো স্টার্ট হচ্ছে দেখি আমাদের 0 থেকে শুরু করে, দেন স্টপ, এটা হচ্ছে দেখি আমার পুরো লুপটা কোন জায়গায় থামবে, পুরো লুপটা কোন জায়গায় থামবে। ফর এক্সাম্পল লুপের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা আমাদের কোন জায়গায় থামবে সেটা হচ্ছে দেখি স্টপ। এটাকে আমরা আরেকটা জিনিসও বলতে পারি, সেটা হচ্ছে দেখি কন্ডিশন। ওকে, কন্ডিশন। ওকে, তো আমরা যেহেতু এখানে 100 বার দিলাম বা 101 বার দিলাম, তো আমাদের পুরো লুপটা মানে পুরো লুপের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা 100 বার বা 101 বার পূরণ হওয়ার পরই হচ্ছে কি থেমে যাবে। স্টপ মিন সেটাই, ঠিক আছে। 101 বা 100 বলতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে দেখি স্টেপ। স্টেপটা হচ্ছে দেখি দুই ভাবে হয়। হ্যাঁ, একটা হচ্ছে দেখি ইনক্রিমেন্টাল এন্ড হচ্ছে দেখি ডিক্রিমেন্টাল। ওকে, এই জিনিসটা কিভাবে হয়,
ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে কি আমাদের আগে ইনিশিয়াল যে ভেরিয়েবল, ফর এক্সাম্পল ইনিশিয়াল ভেরিয়েবল আমার 0, তো ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে কি আমাদের যোগ হওয়া, এক এক করে হচ্ছে যোগ হওয়া, আর ডিক্রিমেন্ট হচ্ছে যে কি এক এক করে বিয়োগ হওয়া। ঠিক আছে? তো এখানে আমাদের ইনিশিয়াল ভেরিয়েবল ছিল হচ্ছে যে কি 0, আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে 1। ওকে, তো 0 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার আলটিমেটলি 1 হচ্ছে। ওকে, তো আমাদের এখানে বাই ডিফল্টই ইনক্রিমেন্টই হচ্ছে। আমরা যেহেতু ডিক্রিমেন্ট, যদি ডিক্রিমেন্ট ইউজ করতে চাই তাহলে সেটা মেনশন করা লাগে। ওকে, কিন্তু বাই ডিফল্ট আমাদের ইনক্রিমেন্টই হয়। তো পরবর্তীতে আমাদের কন্ডিশনের উপর হচ্ছে যে কি পুরো লুপটা আবার সেকেন্ড বার যখন ঘুরে তখন হচ্ছে এই এক্সিস্টেন্স 1 এর সাথে পুনরায় আবার হচ্ছে যে কি 1 যোগ হয়, তখন হচ্ছে হয় 2। এভাবে করে হচ্ছে যে কি আবার 1 যোগ হয়, তারপর হয় 3, আবার 1 যোগ হয়, এভাবে হয় 4। দেন এভাবে করে হচ্ছে যে কি এই যে আমরা এখানে 101 বার যেটা দিলাম সে পর্যন্ত আসার আগ পর্যন্ত হচ্ছে যে কি আমাদের লুপটা চলতে থাকে। ঠিক আছে? যতক্ষণ না এই কন্ডিশন বা এই স্টপটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে না ততক্ষণ ধরে এই স্টেপটা এক এক করে হচ্ছে যে কি বাড়ে। তো এই জিনিসটা যদি আমি হচ্ছে আর আরো একটু স্পেসিফিকলি ভাবে দেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল আমাদের উপরে যে জিনিসটা থাকে, আমি এখানে যদি একটু লেখার চেষ্টা করি, হুম, এখানে রেঞ্জের মধ্যে হচ্ছে আমাদের কি থাকে, এন্ড এই রেঞ্জের মধ্যে আমাদের একটা হচ্ছে কি স্টার্ট, ওকে, স্টপ, দেন হচ্ছে কি স্টেপ। ওকে, তো এখানে যদি আমরা জিনিসটা দেওয়ার চেষ্টা করি, আমাদের স্টার্ট কত থেকে শুরু হচ্ছে, ইনিশিয়ালি 0 থেকে শুরু হয়, তাহলে আমি কি 1 থেকে শুরু করব। ওকে, 1 থেকে শুরু করব, আর এখানে রাখবো আমরা 100, দেন হচ্ছে আমাদের স্টেপ কত, 1 1 1 1 করে হচ্ছে দেখি আগাবে। তো আমরা যদি এই জিনিসটার আউটপুট একবার দেখতে চাই, সেটা হচ্ছে এখানে। ওকে, এই যে দেখো 99। ওকে, আমরা এখানে 100 101 দিই। ওকে, এই যে দেখো 100 বার হচ্ছে দেখি আমাদের 1 প্রিন্ট হচ্ছে। ওকে, এটা হচ্ছে দেখি আমরা বুঝতে পারলাম। তো এইখানে ফর এক্সাম্পল আমরা হচ্ছে, আমি এখানে একটু কমাই, 10ই রাখি বোঝার জন্য। তো স্টেপ যেহেতু আমাদের 1, আমরা যদি স্টেপ 2 থেকে শুরু করি, ফর এক্সাম্পল 2 থেকে শুরু করলাম। ওকে, 2 থেকে শুরু করলে কি হয়, প্রথমে আচ্ছা আমরা এখানে 10 এর জন্য 1 থেকে শুরু করে একবার দেখি। তো 1 থেকে শুরু করে দেখলে আমাদের এখানে 10 বার প্রিন্ট হচ্ছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 এভাবে করে 10 করে। তো আমরা যদি 2 2 করে স্টেপ, আমাদের স্টেপ যদি এখন 2 হয় তাহলে কি হচ্ছে দেখি আমরা একটু। এই যে দেখো, মানে 2 ঘর পর পর হচ্ছে দেখি আমাদের জিনিসটা আসতে হবে। ফর এক্সাম্পল 1 এর পরে 2 স্কিপ করতেছে, তারপর 3, মানে 1 2 3, মানে 2 ঘর পর পর হচ্ছে দেখি আগাচ্ছে, তারপর হচ্ছে দেখি 4 5, মাঝখানে 4 মিসিং। তো এরপর যদি আমরা আরেকবার জিনিসটা দেখতে চাই, সেটা হচ্ছে দেখি যদি 3 ঘর করে হচ্ছে দেখি মানে 3 স্টেপ করে যদি আমরা আগানোর চেষ্টা করি তাহলে কি আসতেছে আমরা একটু দেখি। ওকে, তাহলে আসতেছে আমাদের 1 4 7 10, মানে কি একের পরে 3, একের, ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, তো আমাদের 1 এর পর হচ্ছে কত, 3 ঘর পর যদি 3 ঘর যদি আমি স্কিপ দিই তাহলে আমাদের কত আসতেছে, 1 এর পর আমরা যদি 3 ঘর স্কিপ দিই তাহলে আমাদের কত আসতেছে, 4 আসতেছে। 4 এর পর যদি আবার 3 ঘর স্কিপ করি তাহলে আমি এখানে একটু দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তো আমাদের হচ্ছে যে কি আমাদের এই যে 1 টা হচ্ছে আমরা নিব, এরপর হচ্ছে 3 ঘর মিস করব। ঠিক আছে? তাহলে 1 2 3, এরপর হচ্ছে যে কি আমাদের কত আসছে, 4 আসতেছে, এই যে 4 টা আসছে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আবার 3 ঘর 1 2 3 আসতেছে আমাদের কত, 7, এই যে 7 আসতেছে। ওকে, এরপর হচ্ছে 7 8 9, মাঝখানে হচ্ছে 10, এই যে 10 আসতেছে। ওকে, আমরা হয়তো বুঝতে পারছি জিনিসটা। তো জিনিসটা হচ্ছে যে কি আমাদের এইভাবে কাজ করতেছে লুপটা। ওকে, তো এটা হচ্ছে যে কি আমরা এখানে ইউজ করব, সেজন্য এটা আলোচনা করতেছি। ওকে, তো আমাদের এইখানে যদি আমরা পুনরায় আবার আসি, আমাদের এখানে রো এর মধ্যে আমরা তো বুঝতে পারতেছি যে আমাদের এন যত আমরা নিব সে অনুযায়ী হচ্ছে দেখি আমাদের রোটা ক্রিয়েট হচ্ছে। ওকে, তো রো এর উপর বেস করে হচ্ছে দেখি আমরা এই পুরো প্রোগ্রামটা চালাবো। ওকে, এখানে আমাদের লুপ কয়টা ইউজ করা লাগবে সেটাও বোঝা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমার এই পোর্শনটার জন্য এই এই একটা
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এভাবে করে ১, ২, ৩, ৪, ৫। ওকে? এইভাবে করে প্রত্যেকটা পোরশনের জন্য যেহেতু জিনিসগুলো রিপিটেড হচ্ছে, তাহলে আমি এখানের জন্য একটা লুপ ইউজ করব। ওকে? দেন আমাদের কলাম উপর থেকে যেটা হচ্ছে যে এভাবে 1, 2, 3, 4, 5। ওকে? 1, 2, 3, 4, 5 উপর থেকেও 5, পাশ থেকেও 5, নিচ থেকেও 5, সব দিক থেকে হচ্ছে দেখি 5। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা রো কনসিডার করলাম, আমাদের এক পাশ থেকে করলে তো আমাদের লুপ ওই পাশেরটাও হচ্ছে কাভার হচ্ছে, ঠিক আছে? ইভেন আমরা যদি রো কলাম উপর থেকে করি তাহলে আমাদের নিচ থেকেও কাভার হচ্ছে। তাহলে আমাদের এখানে দুইটা লুপ হচ্ছে দেখি ইউজ করা লাগবে, এবং সেগুলো কিভাবে লাগবে সেটাও যদি একটু বুঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, সেটা আমরা ইউজ করব হচ্ছে যে কি নেস্টেড ভাবে। নেস্টেড মানে কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, আমাদের পুরো বক্সটা যদি আমরা শুধুমাত্র রো নিয়ে কাজ করতাম, তাহলে হচ্ছে যে যে লুপটা আমরা ইউজ করতাম, এরপর আলাদা একটা বক্সের মধ্যে, হ্যাঁ, আলাদা একটা বক্সের মধ্যে আমরা যদি শুধু কলাম নিয়ে কাজ করতাম, তাহলে হচ্ছে যে কি তখন আর একটা লুপ ইউজ করতাম। আমি যদি এই জিনিসটা একটু এখানে হচ্ছে ডিসক্রাইব করি। ওকে, আচ্ছা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি বিষয়টা কি। ফর এক্সাম্পল, আমাদের এইখানে একটা বক্স। ওকে, তো বক্সটা হচ্ছে দেখি আমরা এখানে তো শুধু আমাদের রো নিয়ে হচ্ছে দেখি রো কনসিডার করা হচ্ছে, তাহলে আমি রো এর জন্য যদি একটা লুপ ইউজ করি, ফর লুপ, দেন এখানে আমাদের আরো একটা বক্স, তো সেটার জন্য যদি আমরা কলাম ইউজ করি সেটা, আচ্ছা কলামের জন্য যদি আমরা আর একটা লুপ ইউজ করি, তাহলে এই দুইটা লুপ হবে যে কি ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। ওকে, কিন্তু আমাদের এইখানে কি দেখছি আমরা, আমাদের রো আর কলাম দুইটা একসাথে, মানে ইনবিল্ড। হুম, দুইটা একসাথে। ফর এক্সাম্পল, আমি যদি এই জিনিসটাকে কেটে এনে, ওকে, দেন এখান থেকে হচ্ছে চেষ্টা করি, এই যে এখানে যদি আমি এই জিনিসটাকে একসাথে ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের এই বক্সটা আসতেছে না? এই যে এই বক্সটাই তো আমাদের মিন করতেছে, ঠিক আছে? তাহলে আমাদের আগে যদি লুপ আলাদা আলাদা লেখা লাগতো, এখন আমাদের লুপ একটার মধ্যে আরেকটাকে লেখা লাগবে। হ্যাঁ, এই প্রসেসটাকে বলে যে কি নেস্টেড। তো লুপের মধ্যে যখন কোনো লুপ থাকে তখন আমরা এটাকে বলি যে কি নেস্টেড, ঠিক আছে? ওকে, তো আমরা একটু দেখার চেষ্টা করি জিনিসটা কিভাবে সলভ করা যায়। ওকে, এটুকু আমরা বুঝছি। এবার হচ্ছে আমরা হচ্ছে একটু কোড করার চেষ্টা করি, জিনিসটা বোঝার চেষ্টা করি কোডের মাধ্যমে। ওকে, তো আমাদের ইনিশিয়ালি হচ্ছে দেখি আমাদের n ইকুয়াল টু 5 থাকবে। ওকে, তো এইটার বেসিস হচ্ছে দেখি আমাদের পুরো কাজটা চলবে। তো প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখি লুপ ইউজ করব। কিসের জন্য? লুপ ইউজ করবো আমাদের রো এর জন্য। তো রো এর জন্য যদি আমরা নিই, এখানে হচ্ছে আমরা ইনিশিয়াল ফার্স্ট টাইম হচ্ছে দেখি আমরা রো দিয়ে হচ্ছে দেখি ইনিশিয়াল করতেছি পুরো, ইনিশিয়ালাইজ করতেছি পুরো লুপটাকে। দেন হচ্ছে যে কি আমাদের রেঞ্জের মধ্যে কি থাকবে, তিনটা এস, ট্রিপল এস, এভাবে মনে রাখবেন। স্টার্ট, স্টপ, স্টপ, স্টেপ, ঠিক আছে? তো আমরা স্টার্ট কি দিয়ে করব, কত দিয়ে করব, 0, 1। ওকে, 1 দিয়ে করি, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দেন হচ্ছে দেখি আমরা এটা কত ঘর পর্যন্ত চালাবো, কত ঘর পর্যন্ত চালাবো, 5 ঘর পর্যন্ত চালাবো। আর এখানে 5 কি আছে, এন, 5 কি আছে, 5 আছে হচ্ছে আমাদের এন, তাহলে আমাদের এখানে কত, এন আসবে। ওকে, দেন হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে যে কি আমরা জানি যে কি আমরা এখানে যাইনি। ফর এক্সাম্পল, আগে যখন আমরা দেখলাম এখানে যদি আমরা 10 নিই, আমাদের আউটপুট কিন্তু 10 আসে না, আমাদের এক হচ্ছে যে কি বেশি লেখা লাগে, মানে 11 লেখা লাগে, দেন হচ্ছে আমরা 10 পাই। তাহলে এখানে যদি আমি n লিখি, তাহলে আমাদের n অবশ্যই আমি পাবো না, আমি পাবো n মাইনাস ওয়ান। তাহলে আমার n পাওয়ার জন্য কি করা লাগবে, এক যোগ করা লাগবে, তাহলে n প্লাস ওয়ান। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। দেন স্টেপ কত, আমরা এক স্টেপ করে হচ্ছে দেখি আগাবো। ওকে, এরপর হচ্ছে দেখি আমাদের কি, আমাদের রো এর জন্য কিন্তু লুপ লেখা শেষ। এইবার যেহেতু আমাদের ওই পুরো বক্সের মধ্যে রো এর মধ্যে হচ্ছে কি ছিল, আমাদের কলামটা ছিল।
ঠিক আছে? যদি সেটা না হতো তাহলে হচ্ছে আমরা আলাদা এখানে আরেকটা লুপ লিখতাম, কিন্তু আমাদের লুপটা হচ্ছে নেস্টেড, মানে ওই বক্সের মধ্যে যেহেতু আমাদের কলাম এক্সিস্ট করতেছে, তাই আমাদের এখানেও কি লুপের মধ্যে লুপটা হচ্ছে দেখি লিখতে হবে। তো এখানে যদি আমরা কলামের জন্য আরেকটা লুপ কলামের জন্য যদি আরেকটা লুপ লিখি, সেটা কি একইভাবে, কিন্তু সেটা রো এর উপর হচ্ছে দেখি ডিপেন্ড হয়ে হচ্ছে দেখি চলবে। আমরা একটু দেখার চেষ্টা করি। ফর দেন হচ্ছে দেখি প্রথম লুপটা আমাদের রো এর জন্য, এখন হচ্ছে এটা কলামের জন্য। দেন ইন রেঞ্জ, এখানে আমাদের স্টেপ স্টপ স্টার্ট স্টার্ট স্টপ স্টেপ এগুলো কি হবে, এগুলো হচ্ছে দেখি কি হবে, সেটা হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমাদের স্টার্টটা আমরা 1 থেকে শুরু করতেছি সব জায়গায়, ওকে। এখানে আমরা স্টপটা কোন জায়গায় করব, মানে আমাদের এই সেকেন্ড লুপটা আমরা বন্ধ কোন জায়গায় করব, ওকে। যেহেতু আমি বললাম, আমরা যদি আরেকবার এখানে আসি, এইখানে দেখেন, এখানে হচ্ছে দেখি আমাদের পুরো জিনিসটা কাজ করতেছে কিসের উপর, এই যে পুরো জিনিসটা কাজ কিভাবে করতেছে আমাদের এন এর উপর, ওকে। তো এন যেহেতু আমাদের এখানে 5, হুম, তো অবভিয়াসলি আমাদের কি রোটা 5 পর্যন্ত চলতেছে, রোটা আমাদের এই যে এখান থেকে আমাদের কি 5 পর্যন্ত চলতেছে, আমরা এটা বুঝতেছি, ওকে। রোটা হচ্ছে আমাদের 5 পর্যন্ত চলতেছে। এখন এই রো এর মধ্যে যে কলামগুলো আছে, এই কলামগুলো কিভাবে বাড়তেছে, এই যে কলামগুলো, এগুলো রো এর উপর ডিপেন্ড করে বাড়তেছে না, তাহলে আমাদের স্টপটা কোন জায়গায় হবে, এক্স্যাক্টলি রো এর উপর। এখন আমাদের রো এখানে কি, এই যে ইনিশিয়াল যেটা আমরা করছি সেটাই রো লিখে দিই, বোঝা গেছে? এখন দেখেন আমরা কিন্তু রো পাবো না, আমরা একটু আগে বলছিলাম আমরা যখন 10 পিন করতে চাইছিলাম তখন আমাদেরকে 11 লেখা লাগতেছে, ঠিক আছে? তার মানে আমরা এখানে রো যেহেতু লিখতেছি আমাদেরকে রো এর সাথে 1 যোগ করা লাগবে, ওকে। দেন হচ্ছে দেখি আমাদের স্টেপ 1, ওকে, এটাই। দেন হচ্ছে দেখি আমরা হচ্ছে দেখি প্রিন্ট করব প্রিন্টের মধ্যেও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি, ওকে। প্রিন্টের মধ্যে হচ্ছে দেখি আমরা কি প্রিন্ট করব, সেটা ইম্পর্টেন্ট। প্রিন্টের মধ্যে হচ্ছে দেখি আমরা কলামকে প্রিন্ট করব, কেননা কারণ রো হচ্ছে দেখি আমার আউটার লুপ, যেটা আমার 1 কে কভার করতেছে, যেটা হচ্ছে দেখি আমরা যদি এখানে দেখি, সেটা হচ্ছে দেখি আমাদের এই পাঁচটা হচ্ছে দেখি কভার করতেছে রো, কিন্তু এই যে একটা একটা করে যে আমার কলাম বাড়তেছে, এই কলামটাই হচ্ছে দেখি আমাদের মেইন পার্ট, ওকে। তো আমি যদি এখানে প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে হচ্ছে দেখি আমাদের কলাম হচ্ছে দেখি প্রিন্ট হবে। দেন কলাম কিন্তু আমি চাইলে প্রিন্ট করতে পারবো না, কেননা এখানে বাই ডিফল্ট একটা এন্ড কাজ করে, এন্ড কাজ হচ্ছে দেখি এটা ওই নিউ লাইন বলে আমরা যখন কোডে কোনো, আচ্ছা আমরা এই জিনিসটাই প্রথমে দেখি, দেন হচ্ছে দেখি জিনিসটা বুঝতে পারবো। যখন আমি এতটুকু হচ্ছে দেখি লেখার পরে এটা যদি আমি রান করার চেষ্টা করি, তাহলে দেখি আমরা এখানে কি হচ্ছে, আমাদের পাইথন ট্রায়াঙ্গেল ডট পাই লিখলে দেন হচ্ছে দেখেন কি আসতেছে, আমাদের ওই যেগুলো আমাদের ডিজায়ার আউটপুট ছিল সেগুলোই আসতেছে। যদি আমরা এখানে একটু চেষ্টা করে দেখার, ওকে, একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কি আসতেছে। এই যে দেখেন প্রথম আমার 1, প্রথম হচ্ছে আমাদের 1, 1ই আসছে, আমাদের 1ই আসছে। দেন আমাদের কি 1 2, এই যে 1 2ই আসছে, তারপর হচ্ছে 1 2 3, এই যে এরপর 1 2 3 4, 1 2 3 4 5। তো আমরা যা চাইছি সেটাই আসছে, কিন্তু আমাদের প্রয়োজন ছিল এভাবে আসা 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এভাবে, কিন্তু আমাদের তো এভাবে আসে নাই, জাস্ট বিকজ আমরা হচ্ছে দেখি এইখানে কি করি নাই, এখানে হচ্ছে দেখি আমাদের এন্ডেল একটা ফাইল দেওয়া, ফর এক্সাম্পল এখানে বাই ডিফল্ট এরকম একটা জিনিস থাকে এন্ড, দেন হচ্ছে দেখি আমাদের এই যে এরকম। আমি যদি এই জিনিসটা আবার দেখার চেষ্টা করি, এই যে আমাদের এই জিনিসটাই আসে, এটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। কিন্তু আমি কি করব, মাঝখান থেকে এই যে নিউ লাইনটা সেটা হচ্ছে দেখি আমি স্কিপ করব, ওকে। স্কিপ করার পর যদি এবার একটু দেখার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের কি আসতেছে, লাইন বাই লাইন আসতেছে, এক লাইনে সবগুলো চলে আসতেছে। এই জিনিসটাই, এই পুরো জিনিসটাই, এই যে এই পুরো জিনিসটাই আমরা একটু এগুলো কেটে ফেলি, ওকে। এই যে এই পুরো জিনিসটাই হচ্ছে দেখি আমাদের এখানে এবার লাইনে আসছে, ওকে। তো এই লাইনটাকেও কিভাবে সলভ করব, ওকে। এটার জন্য হচ্ছে দেখি আমাদের নিচে নিচে আলাদা করে হচ্ছে দেখি একটা প্রিন্ট ফাংশন দেওয়া লাগে, এটা হচ্ছে দেখি আমাদের বাই ডিফল্ট
নিউ লাইনের কাজ করে। ওকে, তো আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এই জিনিসটা যদি দেখার চেষ্টা করি, এগুলো আমরা হচ্ছে ক্লিয়ার করি। দেন হচ্ছে দেখি এই যে দেখেন আমাদের এক্সপেক্টেন্স আউটপুট চলে আসছে। ওকে, এটা হচ্ছে দেখি আমাদের সে আউটপুটটা। আমরা যদি এটাকে আরেকটু বেশি সুন্দর দেখতে চাই, সেটা হচ্ছে দেখি আমরা আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, জিনিসটা অনেক বেশি ইজি বিজি লাগতেছে, আমরা এখানে একটা স্পেস দিতে পারি। ওকে, যদি স্পেস দিই, দেন যদি চেষ্টা করি আবার। ওকে, এইবার দেখেন এই যে আমাদের ওয়ান, দেন ওয়ান টু, দেন ওয়ান টু থ্রি, ওয়ান টু ফোর, ওয়ান টু ফাইভ। এখন দেখেন আমাদের এন এর ভ্যালু যদি আমরা কি এখানে ফাইভ না দিয়ে যদি টেন দিই, তাহলে কি আসতেছে? ওকে, আমরা আবার দেখি, এই যে দেখুন আমাদের টেন পর্যন্ত আসতেছে। এই অসাম না জিনিসটা? দেন ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। ওকে, আমাদের টেন পর্যন্ত আসতেছে। তো আমি যদি এই যে আবার আগের মতোই আমরা যেটা যে জিনিসটা বললাম, আমি যদি এবার 100 টাইমস দেখতে চাই, তখন হচ্ছে দেখি আমাদের কি আসবে। ওকে, এটা অনেক বেশি হয়ে গেছে। আমরা হচ্ছে দেখি আরো কমের জন্য একটু দেখি, 100 টাইমস না। ওকে, আমরা হচ্ছে দেখি 50 জন্য দেখি। ওকে, সেটাও অনেক বেশি। তো আমরা কতর জন্য দেখতে পারি? 20 জন্য দেখি। ওকে, 20 জন্য আসছে খুব সুন্দরই ভাবে। আচ্ছা, আমরা হয়তো জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, তো জিনিসটা কাজ করতেছে এইভাবে। এই আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে কি আরেকটা কাজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি একবার 5, 10, 20 এভাবে দিচ্ছি। তো আমরা এই জিনিসটা চাইলে ইউজার থেকে ইনপুট নিতে পারি। ইউজার থেকে ইনপুট মানে আমরা টার্মিনালে ইনপুট নিব, টার্মিনালে আমাদের আউটপুটটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে? তাহলে সেটা কিভাবে করব? তো সেটার জন্য হচ্ছে দেখি কিচ্ছু না, শুধু এখানে n এর জায়গায় আমরা যেখানে আগে 5, 10 লিখতাম, সেখানে হচ্ছে দেখি আমরা এখন ইনপুট লিখবো। ওকে, ইনপুট, দেন হচ্ছে প্যারেনথেসিস। তো ইনস্ট্রাকশনের জন্য আমরা এখানে কিছু একটা লিখতে পারি। ফর এক্সাম্পল এন্টার দ্য নাম্বার, এরকম কিছু একটা লিখেন বোঝার জন্য, শুধু জাস্ট বোঝার জন্য যে এখানে কিছু একটা আমরা হচ্ছে লিখলাম। দেন যেহেতু আমাদের এই পুরো জিনিসটা আমরা ইন্টিজারে রিসিভ করতেছি, তো এই পুরো জিনিসটাকে আমরা প্যারেনথেসিসের মধ্যে রেখে দেন হচ্ছে দেখি আমরা ইন্টিজার হচ্ছে দেখি এটাকে বলে দেখি টাইপ কনভার্সন। হ্যাঁ, যেহেতু আমাদের ডেটা টাইপ হচ্ছে আমরা ইন্টিজার হচ্ছে দেখি পুরো নাম্বারগুলো নিচ্ছি, তাই আমাদেরকে এখানে ইন্ট লেখা লাগতেছে। ওকে, তো এই পুরো জিনিসটা আমরা যদি এবার এখন এখানে দেখার চেষ্টা করি, তো ওকে, এই যে এন্টার টু দ্য নাম, তাই আমাদের এখন নাম্বার হচ্ছে দেখি আমি কি করব, 5 নিলাম। দেন 5 নেওয়ার পর যদি আমি এন্টার দিই, আমাদের 5 চলে আসছে। মানে 5 এর জন্য যে প্যাটার্নটা প্রয়োজন, যেটা আসার কথা, সেটা হচ্ছে দিকে আমাদের আসছে। দেন আমি যদি এই জিনিসটা আবার রান করার চেষ্টা করি, আমাদেরকে আবার বলতেছে, আমি বলতেছি এবার আমাদের 10 এর জন্য দেখেন। ওকে, তো 10 এর জন্য দেখেন। ঠিক আছে, তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, এই জিনিসটা আপনারা যারা বুঝেন না এখনো, আমি পুরো জিনিসটা আরেকবার আপনাদের জন্য ডিসক্রাইব করে জিনিসটা আসলে কাজ কিভাবে করতেছে। ওকে, তো এখানে যদি ভাইয়া ভাইয়া টুলকিপটা আবার নিই। ওকে, হ্যাঁ, এখানে জিনিসটা হচ্ছে দেখি প্রথমত আমাদের তো আমরা বুঝতে পারতেছি যে কি এখানে আমাদের একটা বক্স করে ফেললাম আমাদের পুরো আউটপুটটা অ্যাপ্রোচ বোঝার জন্য। ওকে, তো ইনিশিয়ালি আমাদের কাজ কি করতেছে, এই যে রোটা, এই রো এর উপর হচ্ছে দেখি আমরা একটা লুপ চালাই। হ্যাঁ, দেন এইখানে যে কলাম, সে কলামের উপর হচ্ছে দেখি আমরা একটা লুপ ইউজ করি। দুইটা লুপ হচ্ছে দেখি আমরা নেস্টেড ভাবে ইউজ করি, বিকজ আমাদের পুরো বক্সটা হচ্ছে দেখি একটা কমপ্লিট বক্স, এখানে রো আর কলাম দুইটাই এক্সিস্ট করে। ওকে, রো আর কলাম যদি আলাদা দুইটা বক্সে এক্সিস্ট করতো, তখন হচ্ছে দেখি আমরা আলাদা ইউজ করতাম। কিন্তু যেহেতু একসাথে ইউজ করতেছে, একসাথে যেহেতু আমাদের কাজ করতেছে, তখন হচ্ছে আমরা নেস্টেড ইউজ করব। ওকে, এটুকু আমরা বুঝছি। এখন রোটা হচ্ছে দেখি আমাদের ওই নাম্বারটা যেটা হচ্ছে আমাদেরকে ইউজার দিতেছে, এই যে এখানে এখানে যে নাম্বারটা আমরা পাইতেছি, সেটা হচ্ছে দেখি রো, যেটার বেসিস হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা চলতেছে। আর রো এর উপর ডিপেন্ড করে হচ্ছে দেখি আমাদের পুরো কলামটা চলতেছে। ওকে, এটুকু হচ্ছে দেখি আমরা বুঝলাম। এই জিনিসটা যদি আমি আরেকটু ডেমনস্ট্রেট করতে চাই, একটা একটা আইডি আছে, সেখানে হচ্ছে দেখি আরো সুন্দরভাবে জিনিসটা বোঝা যায়। আমি একটু সেখানে আসি। ওকে, টনি এখানে এই জিনিসটা আমি একটু বড় করি আমাদের জন্য। ওকে, তো এটা কাজ কিভাবে করে, আমি যদি এখানে রান দিই, তো এই যে এখানে এন্টার দুটো 5, এখানে যদি আমরা 5 দিই, দেন হচ্ছে দেখি এই যে আমাদের 5 এর জন্য চলে আসছে।
তো এটা কিভাবে আসছে আমরা একটু দেখার চেষ্টা করি জিনিসটা। ওকে, তো এই যে দেখো এখানে, এই যে এখানে পাশে দিয়ে হচ্ছে যে কি, এই যে মাকড়সার মতো একটা হচ্ছে যে কি আইকন আছে, সেখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে মেবি আর মেবি নট সমস্যা করতেছে একটু। আচ্ছা, আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি এখানে। আচ্ছা, সেভ করা লাগবে। আচ্ছা, আমরা যে জিনিসটা করি নাই, বড় ভুল করে ফেলছি। তো আমরা হচ্ছে পাইথন লিখি, দেন আচ্ছা পিওয়াই দিয়ে দিই, সেভ করে ফেলছি। ওকে, দেন হচ্ছে দেখি আমরা এই জিনিসটা করি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, হ্যাঁ, মাকড়সার মধ্যে যদি আমরা ক্লিক করি, তো এখানে হচ্ছে দেখি আমাদের পুরো প্রোগ্রামটা হচ্ছে দেখি সিলেক্ট করে। তো এখন এন এর জন্য হচ্ছে দেখি, আচ্ছা এখানে আমরা স্টেপ আপ স্টেপ ওভার হচ্ছে দেখি আমরা দিতে পারি। তো আমি যদি স্টেপ আপ দিই, তো আমাদের এনটা হচ্ছে ফার্স্টে আসতেছে। আমি এটা একটু জুম করি। ওকে, আই থিঙ্ক এবার বেটার দেখা যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের ইনপুট নিচ্ছে। ওকে, ইনপুটের মধ্যে আমার এই ইনস্ট্রাকশনটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পারবো, দেন ইনপুট। তো আমরা ইনপুট নিলাম, ইনপুট হচ্ছে 5 আমাদের। ওকে, তো 5 নেওয়ার পর হচ্ছে দেখি আমি কি করব, এন্টার দিলাম। তো এখানে হচ্ছে আমাদের 5 আসতেছে। এই 5টাও আমাদের কি, ইন্টিজার। ওকে, মানে পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার এন হচ্ছে দেখি আমার এখন 5। ওকে, 5 আসার পর সেই 5টা হচ্ছে দেখি আমাদের এইখানে আসবে। 5টা হচ্ছে দেখি আমাদের এই পুরো লুপের মধ্যে ঢুকতেছে। তো আমাদের রোটা হচ্ছে এক থেকে শুরু হচ্ছে, দেন এখানে আমাদের এন এর ভ্যালু এখন কত, 5। 5 এর সাথে আমি এক যোগ করলে কত হচ্ছে, 6। তো এই 5 1 এর সাথে যোগ করলে হচ্ছে আমার 6, আর স্টেপ হচ্ছে 1। ওকে, আমি এক ঘর আগালাম। তো আমার এখন হচ্ছে দেখি এই পুরো কাজটা একবার চলবে, মানে এই পুরো লুপটা একবার চলবে। এই পুরো লুপের মধ্যে যে স্টেটমেন্টটা আছে, ওই স্টেটমেন্টটা শুধুমাত্র একবার চলবে। ওকে, তো ওকে আমি ঢুকলাম। দেন আমাদের রেঞ্জ আলটিমেটলি 1 হচ্ছে। 1 এর জন্য, একবারের জন্য হচ্ছে যে অনুমতি পাইছে এই পুরো লুপের মধ্যে যে লুপটা আছে সেটা চলার জন্য। ওকে, তো এই পুরো নিচের যে লুপটা আছে সেই লুপটা কলাম, সেটাও আমাদের ইনিশিয়াল হচ্ছে কি 1 থেকে, মানে শুরু করতেছি আমরা 1 থেকে। ওকে, এখন এইখানে যে রো আছে সেই রোটা আমাদের কত, 1। তো 1 এর সাথে এ 1 যোগ করলে আমার কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে রো 1, দেন এ 1 এর সাথে আমাদের সাম হয়ে হচ্ছে যে কি 2। তো স্টেপ আমাদের কত, একটা। তার মানে পুরো রেঞ্জ থেকে আমি কত পাইতেছি, 1 পাইতেছি। ওকে, এই যে পুরো রেঞ্জ থেকে হচ্ছে আমি 1 পাইতেছি। এই একবারের জন্য, মানে এই আমার সেকেন্ড লুপটাও তার ভিতরে যে স্টেটমেন্টটা আছে, মানে প্রিন্ট, ওইটাকে চলার জন্য, প্রোগ্রামে রান করার জন্য একবার অনুমতি দেওয়া হয়েছে। ওকে, তো আমি যদি এখন প্রিন্টের মধ্যে ঢুকি, ওকে, এখন আমার কলাম কত, 1। কলাম কত, 1। আর এন্ডের জন্য আমরা হচ্ছে দেখি এটা সেকেন্ড কেজের জন্য হচ্ছে দেখি এটা খুব ভালো বলবো। ওকে, দেন প্রিন্ট আমার এখন নান, দেন হচ্ছে দেখি এখানে আমার 1 প্রিন্ট হয়ে গেছে। ওকে, দেখি আমরা এরপরে বাদ বাকিগুলো হচ্ছে দেখি এইভাবে। এই জিনিসটা যে আমি একটু বড় করার চেষ্টা করি, বড় হচ্ছে না। ওকে, দেন হচ্ছে আমাদেরকে আমার নিউ লাইন। ওকে, এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু নিউ লাইন আমরা দেখিনি। এই যে আমাদের নিউ লাইন কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না। যখন আমি এন্টার দিলাম, হ্যাঁ, এরপর হচ্ছে দেখি যে আমাদের নিউ লাইন আসছে। ওকে, কার্সরটা দেখতে পাচ্ছি নিচে আসতেছে। ওকে, দেন সেকেন্ড টাইম আমার কি হচ্ছে, লুপটা 2 হচ্ছে। কেন, আচ্ছা এটা কতক্ষণ চলবে আমাদের, এন টাইমস, এন আমাদের কত, 5। তো আমাদের লুপ প্রথমে এই আউটার লুপ যেটা রো, সেটা আমাদের একবার প্রথম হচ্ছে দেখি চলছে। এখন হচ্ছে দেখি আমাদের এটা দুইবার চলবে। কয়বার চলবে, দুইবার চলবে। তো আমরা আসেন দেখি, দুইবারের জন্য হচ্ছে দেখি এই লুপের মধ্যে যে লুপ, সেই লুপটা চলার জন্য অনুমতি পাইছে। ওকে, তো আমাদের আগের মতো কলাম হচ্ছে আমাদের এজ ইউজুয়াল 1, প্রথমে একবার, তারপর হচ্ছে দুইবার চলবে। তো এখন আমাদের রো কত, 2। এখন 2 এর সাথে এক যোগ হলে কত, 3। তো এখানে হচ্ছে আমার রো 2, দেন এক যোগ হলে হচ্ছে আমাদের 3। এখন স্টেপ হচ্ছে আমাদের এক এক করে আগাচ্ছে। ওকে, দেন এখান থেকে আমি কত পাইলাম, 1 পাইলাম। সে 1 হচ্ছে আমাদের প্রিন্ট করবে 1। ওকে, কলাম আমাদের 1। ওকে, এবার হচ্ছে দিকে আমাদের এই স্পেসের কাজটা আমরা বুঝতে পারবো। তো পুরো প্রিন্ট থেকে আমি 1 পাচ্ছি, এই যে আমাদের 1 আসছে। দেন 1 আসার পর হচ্ছে দিকে আমাদের কি, এই যে স্পেসটা প্রিন্ট হবে। ওকে, তো আমাদের যেহেতু এই আউটার লুপ থেকে, মানে রো থেকে হচ্ছে আমাদের কলামটা দুইবার চলার অনুমতি পাইছে, একবার অলরেডি চলছে, চলার পর হচ্ছে এখন এটা 2 হয়েছে। ওকে, 2 হওয়ার পরে এই সেকেন্ড বার হচ্ছে দিকে আমাদের প্রিন্টটা আবার প্রিন্ট করতেছে। এখন আমাদের কলাম কত হবে, 2। ওকে, এখন হচ্ছে দিকে আমাদের কলাম হচ্ছে 2, দেন স্পেস। তো এই যে কলাম,
কলামের পর হচ্ছে আমাদের 2 আসছে, 2 এর পর হচ্ছে আমাদের কি এই যে স্পেস আসছে। ওকে, এই যে স্পেসটা ক্রিয়েট হয়েছে। দেন হচ্ছে দিকে আমাদের এই দুইবার যে অনুমতি ছিল দুইবার আমাদের শেষ। এরপর হচ্ছে দেখি থার্ড লাইন যেটা প্রিন্ট, যেটাকে আমরা নিউ লাইন বলতেছি, এটার মাধ্যমে হচ্ছে আমরা নেক্সট লাইনে যাব। ওকে, নেক্সট লাইনে গেলাম। এরপর হচ্ছে দেখি আমাদের আবার ওই ফার্স্ট লুপটা চলতেছে কয়বার, তিনবার। ওকে, তিনবারের পর এখন রো এর যে, আচ্ছা এখন হচ্ছে যে কি রো এর ভেতরে যে লুপটা আছে সেটা হচ্ছে তিনবার চলার অনুমতি পাইছে। ওকে, এটা যদি আমরা আবার দেখার চেষ্টা করি, ফার্স্ট আমাদের 1 থেকে শুরু হচ্ছে। এখন আমাদের রো কত, রো হচ্ছে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, তাহলে এখানে 3, এখানে হচ্ছে দেখি 4, দেন আমাদের 1 স্টেপ করে হচ্ছে দেখি আগাচ্ছে। দেন হচ্ছে দেখি আমাদের প্রিন্ট হচ্ছে কলাম, তাহলে ফার্স্টে 1, ফার্স্ট আমাদের 1 হচ্ছে, দেন সেকেন্ড হচ্ছে আমাদের 2 অ্যাজ ইউজুয়াল আগের মতোই, হ্যাঁ 2, এরপর হচ্ছে আমাদের 3। ওকে, এই জিনিসটা হয়তো আমরা বুঝতে পারতেছি। তো 3 এর পর হচ্ছে দিকে আমাদের এই পুরো লুপটা হচ্ছে দিকে স্টপ হবে, মানে এখানে অনুমতি শেষ। এরপর হচ্ছে দিকে আমাদের নেক্সট লাইন। তো নেক্সট লাইনের পর হচ্ছে আমার আবার আউটার লুপ, সেখানে 4 আসবে, 4 এবং হচ্ছে দেখি এখন 4 এর সাথে এক যোগ হবে 5। তো এখানে এটা এই নিচের লুপটা হচ্ছে দেখি 4 টাইমস চলার জন্য হচ্ছে দেখি অনুমতি পাইছে। ওকে, তো আমরা এটা একটু খুব ফাস্ট ফরওয়ার্ড দেখি, যেটা আমরা বুঝে গেছি অলরেডি। 1 2 3 4 5। ওকে, আমরা এইদিকে খেয়াল রাখি, হ্যাঁ এই জিনিসটা আউটপুট প্রপারলি আসতেছে কিনা। 4, দেন হচ্ছে দেখি আমাদের সেকেন্ডটা হচ্ছে দেখি এখন যেহেতু আমাদের এটা 5, 5 এর পর হচ্ছে দেখি আমাদের নিচের লুপটা 5 টাইমস চলার জন্য অনুমতি পাইছে। দেন হচ্ছে দেখি আমরা হচ্ছে দেখি 2 3 4 এন্ড দেন ফাইনালি হচ্ছে আমাদের কলামটা 5, দেন স্পেস ক্রিয়েট করে হচ্ছে দেখি ফাইনালি হচ্ছে দেখি আমাদের নিউ লাইন প্রিন্ট করতেছে। এখন দেখেন 5 এর পর আমাদের যেহেতু n হচ্ছে 5, 5 এর পর কিন্তু এই কন্ডিশনটা ব্রেক, 5 এর পর হচ্ছে দিকে আর এই কন্ডিশনটা কাজ করবে না। সেজন্য হচ্ছে দিকে আমাদের আলটিমেটলি প্রোগ্রাম স্টপ। ওকে, এইটুকু হচ্ছে দিকে আমাদের পুরো কোড। আপনারা যদি এরপরেও যদি না বুঝেন, হ্যাঁ আচ্ছা আরেকটা ছোট্ট ডেমনস্ট্রেশন আমরা দেখতে পারি। আমি এই পুরো কোডটা হচ্ছে দিকে কপি করি, একটা ওয়েবসাইট আছে খুব সুন্দর। ওকে, এইটা হচ্ছে দেখি সেই ওয়েবসাইট। আমরা একটু যদি জিনিসটা, ওকে, তো এইখানে হচ্ছে দেখি আমরা আমাদের পুরো লুপটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের পুরো কোডটা আমরা ইনসার্ট করি। দেন হচ্ছে দেখি এখানে যদি আমরা ভিজুয়াল এক্সিকিউশন দিই, ওকে এখানে এরর বলতেছে ডাজ নট নেম এ এন টাইপ। তো এন টাইপ, আচ্ছা আমি এখানে হচ্ছে দেখি 5 এ দিয়ে দিই, ইনপুট আমরা না নিই। ওকে, জিনিসটা অনেক বেশি সেফ। ভিজুয়াল এক্সিকিউশন আমরা দিয়ে দিই। কেন বলতেছে, ও আচ্ছা আচ্ছা এখানে আমাদের পাইথন সিলেক্ট করা লাগবে, নিউয়েস্ট ভার্সন। ওকে, আচ্ছা আমরা এখানে যেটা আগে দিলাম ওকে ওটাই রাখি। ওকে, এখানে বলতেছে কি দেখেন, এন্টার টু দ্য নাম্বার, তো আমরা এখানে 5 দিই। ওকে, ইনিশিয়ালি আমরা 5 দিয়ে দেন সাবমিট করলাম। এখন দেখেন আমাদের এন্টার টু দ্য নাম্বার হচ্ছে 5, এখানে আমাদের আউটপুটটা আসবে, আপনারা খেয়াল করবেন। তো গ্লোবালি জিনিসটা হচ্ছে কি, ওকে আই থিংক মোর অ্যাপ্রোপ্রিয়েট এই জিনিসটা। ওকে, গ্লোবালি আমরা হচ্ছে কি আমাদের এন আমরা কত, এন হচ্ছে আমাদের কত এখন 5। আমি যদি এই দিকটা নিয়ে আসি, ওকে এটা আসুক। তো এন হচ্ছে আমাদের 5 আমরা ডিক্লেয়ার করলাম। ওকে, এই যে আমাদের এন 5 আমরা ডিক্লেয়ার করলাম। দেন লুপের মধ্যে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে দেখি আমি যদি ফার্স্ট স্টেপে আসি, সরি ফর দ্যাট। ওকে, তো ফার্স্ট লুপে আসি, সেখানে হচ্ছে দেখি আমার কন্ডিশন 5 স্টাক থাকবে। দেন হচ্ছে দেখি আমাদের রোটা এক এক করে হচ্ছে দেখি ইনক্রিমেন্ট করবো। তো আমরা দেখি, তো আমাদের রো ফার্স্টে 1, দেন হচ্ছে কলামও 1, এই যে এই অ্যারোটার দিকে খেয়াল রাখবেন। তো রো এর বেসিসে আমাদের কলামটা হচ্ছে দেখি একবার চলার জন্য অনুমতি পাইছে। তো কি ওই কলামের মধ্যে যে স্টেটমেন্ট মানে প্রিন্ট স্টেটমেন্ট, সেটা হচ্ছে দেখি একবার প্রিন্ট হবে। তো শেষ, এই যে এখানে আমাদের একবার হচ্ছে দেখি প্রিন্ট হচ্ছে। ওকে, 1 আসছে। দেন সেকেন্ড টাইমস আমার হচ্ছে দেখি রো 2, এই যে এখন হচ্ছে আমাদের রো 2, তার মানে আমার কলামও দুইবার চলার জন্য অনুমতি পাইছে। ফার্স্ট টাইম হচ্ছে দেখি 1, এই যে 1 আসছে আমাদের। দেন হচ্ছে সেকেন্ড টাইম আমাদের 2, এই যে এখন 2 প্রিন্ট হইলো। হ্যাঁ, এরপর হচ্ছে দেখি আমাদের কলামের পারমিশন শেষ, এখন হচ্ছে আমাদের রো 3 হবে। তো এখানে 2 এর জায়গায় হবে 3। ওকে 3, এখন কলাম আমার তিনবার চলবে, 1 2 3 এভাবে করে। তাহলে ফার্স্ট হচ্ছে দেখি আমাদের 1 প্রিন্ট হচ্ছে, দেন সেকেন্ড টাইম হচ্ছে দেখি আমাদের 2 প্রিন্ট হচ্ছে,
থার্ড টাইম হচ্ছে দেখি আমাদের 3 প্রিন্ট হচ্ছে। ওকে, এভাবে করে হচ্ছে দেখি আমাদের 4 5 ফাইনালি হচ্ছে দেখি আমাদের এই যে 5 টাইমস রো 5 টাইমস কলাম যখন কন্ডিশন স্যাটিসফাইড মানে এন হচ্ছে স্যাটিসফাইড হচ্ছে, তখন হচ্ছে দেখি আমাদের ফুল প্রোগ্রামটা হচ্ছে দেখি রান করতেছে। ওকে, তো এইটুকুই আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।